চারটা গুণ লাগে ভালো স্ত্রী হবার জন্য। আবার আপনাদের একটা কথা বলি, স্ত্রীরা যদি 5টা কাজ করে স্বামীর মনটা খারাপ হয়ে যায়। আলোচনা অনেক কাছের বন্ধু, আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের একটা সূরার একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। ওরে বন্ধু, ব্যাখ্যা কোন দিকে নিয়ে যাব রে মুসলমান? সূরা যুখরুফ নামক একটা সূরা তেলাওয়াত করেছিলাম। ও বন্ধু, তাফসীরকারগণ ঘোষণা করেন এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। আবার কিছু কিছু তাফসীরকারগণ বলে না না না, এই সূরাটা মদিনায় নাজিল হয়েছে। আবার কেউ বলেন না, এই সূরাটা মক্কায় নাজিল হয় নাই, মদিনায় নাজিল হয় নাই। তাহলে নাজিল হয়েছে কোন জায়গায়? ও মুসলমান, কথা শোনা নাও। আল্লাহর নবী যখন অত্যন্ত দুঃখের মধ্যে দিন কাটায়, চতুর্দিক থেকে চাপ, চতুর্দিক থেকে নির্যাতন, রাসূল আমার বসে বসে কান্দেন। এমন সময় আমার আল্লাহ তাকে ডাক দিয়া মেরাজ করাইলেন। মেরাজে নবী চলে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আমার আল্লাহর কাছে থাকলেন 27 বছর। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? 27 বছর অবস্থান করার পরে নবী যখন আসবেন রে ভাই, আল্লাহর নবী আরশে আজিমে বসে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো, আপনি আসলেন যতদূর পর্যন্ত, যতদূর পর্যন্ত আসছেন অতদূর পর্যন্ত কোন নবী রাসূল আসে না, আর আসবেও না। আপনি এত দূর আসছেন, আর কেউ আসবে না, কিন্তু আপনি যাবার সময় কেন কান্দেন? নবী গো, দয়া করে আমারে একটু বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, আমি আসলাম, আপনার সঙ্গে দেখা হলো, কথা হলো, আমি এই মুহূর্তে চিন্তা করতেছি আমার উম্মতের কি গতি হবে, এটার ব্যাপারে আমি কোনো কিছু জানলাম না। জবান খুলে কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে মুসলমান, এমন নেতার নেতা, এমন নবী নবী আমাদের। ও মুসলমান, জন্মের সময়, জন্মের পরের থেকে শুরু করে ও বন্ধুরে এখনো পর্যন্ত নবী উম্মতের জন্য কান্দে। ওরে বন্ধু, মা আমেনা ডাক দিয়ে বলেন, জগতের মানুষ শোনো, আমার সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, আমি কোনো কিছু বুঝতে পারলাম না, দুনিয়াতে চলে আসলেন। ওরে উম্মে আয়মান দাসী ডাক দিয়া বলেন, জগতের মানুষ, আমি উম্মে আয়মান মা আমেনার কাছে ছিলাম, মা আমেনার কাছে ছিলাম, মা আমেনার পেট থেকে ওনার সন্তান দুনিয়াতে আসলো। আমি খানায় কাবার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি একজন মহিলা মানুষ হয়াও নবী যখন জন্ম নিলেন, আমি মা আমেনার শরম আমি দেখতে পারি না। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। মা আমিনা ডাক দিয়া বলেন, আমার সন্তান যখন জমিনেতে চলে আসলো, আমি তাকানোর পরে এক নজর আমি দেখলাম, এরপরে আমার সন্তান নাই 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 নাই। আবার কিছু সময় পরে নবী চলে আসলেন। কথাটা গভীর তথ্যের কথা। ও মুসলমান, মুসলমান, শাফি মাযহাবের নামাজ আমাদের চাইতে আগে পড়ে, কথা কোন ঠিক না ঠিক? ওনারা ফজরের নামাজ আমাদের চাইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে পড়ে, শাফি মাযহাবের মানুষ। আর আমরা যারা হানাফি মাযহাবের মানুষ, আমরা ফজরের নামাজ সুবহে সাদেকের সময় পড়ি। ওরে মুসলমান, শাফি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, নবী যখন দুনিয়াতে আসছেন, ওই সময় সুবহে কাযেবে ছিল। অনেক অনেক আগে আসছেন, ওই সময় এই জন্য নবী যখন আসছেন, আমি তখন আমরা ওই ফজরের নামাজ আগে পড়ি। এমন সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ওরে শাফি,
নবী সুবহে কাজেবে আসলে কি হবে? আসার পরে নবীকে পায় নাই, নবী ওখানে নাই, নবীকে আমার আল্লাহ উঠায় নিলেন। এরপরে আমার আল্লাহ জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার জমিনে যখন দিয়ে গেলেন, ওই সময় সুবহে সাদেক ছিল। এই জন্যে সুবহে সাদেকে আমি নামাজ পড়ি। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। মা আমিনা ডাক দিয়ে বলেন, আমার সন্তান জমিনে আসছে না। আমি তাকায় দেখি আমার সন্তান একেবারে মাথাটা নিচু করে দিয়ে সেজদারত অবস্থায় রয়েছেন। আমি তাকায় দেখলাম আমার সন্তানের মাথায় নূরের একটা টুপি পরানো। আমার সন্তানের মুখটা আস্তে আস্তে করে নড়ে। আমি চিন্তা করলাম, অনেক আগে অনেক খবর আমি পেয়েছি আমার সন্তান আখিরি জামানার পয়গম্বর হবে, এখন মুখ নড়ে কেন? এই জন্যে আমার দেখার কৌতূহল জাগলো। আমার সন্তানের মুখের কাছে আমি কান লাগায় দিলাম। আমি শুনতে পেলাম আমার সন্তান আর কিছু বলে না, বলে রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওরা মুসলমান নবী ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত মদিনার ফুল বাগিচায় রওজাতুম মিন রিয়াজুল জান্নাতে নবী শায়িত, এখনো পর্যন্ত নবী উম্মতের জন্য কান্দে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা বলেন, আমি হঠাৎ করে ঘুমের ঘরে দেখি, স্বপ্ন দেখি আমি বাড়িতে নাই। আমি রাসূলের রওজার পাশে যায় দাঁড়াইছি। রাসূলের রওজার পাশে যখন গেলাম, আমি যা দেখি রাসূলের রওজার উপরে বাঁশতলাই যাই থাকুক না কেন, ওগুলা একটাও নাই। আমি নবীকে দেখি, নবীও আমাকে দেখে। আমি তাকিয়ে দেখি নবীর কবরখানায় রওজায় খানা কাদাযুক্ত হয়ে গেছে, স্যাঁতসেঁতে হয়ে গেছে। মরুভূমির মধ্যে এখানে পানি আসলো কেমনে? আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মরুভূমির মধ্যে আপনার এই কবরে পানি আসলো কোন জায়গা থেকে? আপনার কবর কেন স্যাঁতসেঁতে? আপনার কবর কেন ভিজে গেছে? এমন সময় নবী ডাক দিয়া বলেন, চাচাজি ও আমার সাহাবী, আমার কাছে প্রতি সপ্তাহে 2 বার, প্রতি সপ্তাহে 2 দিন আমার উম্মতেরা একটা সপ্তাহের মধ্যে কত ভালো কাজ করে আর কত মন্দ কাজ করে, এইগুলা লিস্ট আকারে আমি নবী আমাকে প্রতি সপ্তাহে 2 বার দেখানো হয়। আমি নবী যখন দেখি আমার উম্মতেরা ভালো ভালো কাজ করেছে, আমি নবী খুশি হয়ে যাই। আমি মনে মনে চিন্তা করি আমার উম্মতেরা জান্নাতি। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। কিন্তু যখন গুনার লিস্টটা দেখি, গুনার লিস্টটা যখন আমারে দেখানো হয়, আমি নবী দেখি আমার উম্মতেরা এক সপ্তাহের ভিতরে যত গুনাহ করেছে, এই গুনাহ নিয়ে তারা জান্নাতে যেতে পারবে না। ওরে বন্ধু, তারা যাবে জাহান্নামে। আপনারা কি মনে করেছেন? ওরে বন্ধু, জাহান্নাম কিন্তু যেন তেন জায়গা নয়। কথা বলেন ঠিক না ঠিক? একটু সতর্ক হয়ে যাওয়া দরকার, সতর্ক হয়ে যাওয়া দরকার। নবী বলেন, আমি নিজে জাহান্নাম দেখে এসেছি। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। জাহান্নামটা কঠিন ভয়ানক জায়গা। ওরে বন্ধু, নবী ঘোষণা করে দেন, ওই জাহান্নামটা এত গর্ত হবে, জাহান্নামের মধ্যে একটা পাথর যদি ফালাইয়া দেওয়া হয়, ওই জাহান্নামের মধ্যে পাথর দেওয়া হইলে পাথরটা ওই একেবারে জাহান্নামের নিচে যাইতে 70 বছর সময় লাগবে। একটা পাথর যদি ফালাইয়া দেওয়া হয়, 100 মনের 1 কোটি মনের যদি পাথর ফালানো হয়, তাহলে 1 ঘন্টায় কত দূর যাবে? 1 দিনে কতটুকুন যাবে? 1 বছরে কতটুকুন যাবে? 70 বছর লাগবে নিচে যাইতে। ওরে মুসলমান, তাহলে জাহান্নামটা কত গর্ত!
আল্লাহর নবী ঘোষণা করেন ওই জাহান্নামের একেবারে নিজ জায়গায় মুনাফিকেরা জাহান্নামে যাইবে। ওরে দুনিয়ার মানুষ, নবী ডাক দিয়া বলেছেন মুনাফিকের জায়গা হবে জাহান্নামের নিম্ন স্তরে। কি মনে করেছেন বাবা? আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ওরে আমার সাহাবীরা রে, এক একজন জাহান্নামী মানুষের অবস্থাটা কেমন হবে? জাহান্নামীদের শরীরের চামড়াটা জাহান্নামী মানুষের শরীরের চামড়াটা হবে 42 হাত মোটা। কত হাত মোটা? 42 হাত মোটা হবে। আর ওনাদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। উহুদের পাহাড়টা 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কতটুকুন আছে দুনিয়ার কেউ জানে না। আল্লাহর নবী ঘোষণা করেন জাহান্নামী মানুষের উরুটা যে হবে, উরুটা যে হবে এটা বাইজা পাহাড়ের মতো। বাইজা পাহাড় হলো 39 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার। জাহান্নামী মানুষ যতটুকুন জায়গা নিয়ে বসবেন, জাহান্নামী মানুষ যতটুকুন জায়গা নিয়ে বসবেন, নবী ঘোষণা করেন মক্কা থেকে মদিনা পর্যন্ত বর্তমানের হিসাব হলো 450 কিলোমিটার। এক একজন জাহান্নামী মানুষের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, ও মুসলমান, 1000 মানুষের মধ্যে 999 জন যাবে জাহান্নামে। তাহলে 999 জন মানুষ যাবে জাহান্নামের ভিতর। দুনিয়া সৃষ্টি থেকে শেষ পর্যন্ত কত মানুষ হবে? এই মানুষগুলোর মধ্যে 1000-এ যদি 999 জন জাহান্নামে যায়, তাহলে চিন্তা করেন জাহান্নামটা কত বড় হবে। সেই জাহান্নামের নিম্নে থাকবে মুনাফিক। ওরে বন্ধু, হাদিস আপনারা জানেন মুনাফিক কারে বলে রে ভাই? নবী আমার হাদিস বর্ণনা করেছেন। ওরে বন্ধু, এক বর্ণনায় মুনাফিকের চিহ্ন হলো 3টা, আর এক বর্ণনায় মুনাফিকের চিহ্ন 4টা, আর এক বর্ণনায় আছে মুনাফিকের চিহ্ন হলো 5টা। যেই 3টা আমি আপনি জানি। 1 নাম্বার, যারা মিথ্যা কথা বলে তারা যাবে জাহান্নামের নিম্ন স্তরে। বলেন তো ভাই, আমার দেশের মানুষ মিথ্যা কথা বলে কি বলে না? তাহলে হিসাব মিলান। মিথ্যা কথা বললে জাহান্নামে যেতে হবে। ওয়াদা করেছেন, ওয়াদা ভঙ্গ করেছেন, আমানতের খেয়ানত করেছেন, এই মানুষগুলা জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামীর অবস্থাটা কেমন হবে? আমার নবী ঘোষণা, আল্লাহ ঘোষণা করেন জাহান্নামটাকে শিকল লাগায়া টাইনা ওই কিয়ামতের ময়দানে আনা হবে। তাহলে বোঝা গেল জাহান্নাম রেডি করা আছে। কথা কোন ঠিক না বেটি? জাহান্নামটা কোন জায়গায় আমার আল্লাহ রাখছেন? জাহান্নামটা মাটির নিচে রাখছে, এটাই ঠিক। ওরে বন্ধু, ওই জাহান্নামের শরীরে 70,000 লোহার শিকল পরানো হবে। 70,000 লোহার শিকল, এক একটা শিকল ধরবে 70,000 ফেরেশতা। এটা টেনে নিয়ে আসবে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ বলবেন ওয়ামতাদুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে পাপীরা আলাদা হয়ে যাও, জাহান্নামীরা আলাদা হয়ে যাও। ওই দিন যদি আলাদা দলের মধ্যে পড়ে দেয় রে ভাই, তাহলে বাবা বাঁচার উপায় নাই। ওরে মুসলমান, পাপীদেরকে আলাদা করবে। জাহান্নাম তর্জন গর্জন করতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়দে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন। এ মুসলমান, কষ্ট লাগে নাকি? যায়েন না ভাই, কথা অল্প সময়ে বলে শেষ করে দেব, আপনারা কষ্ট নেবেন না। জাহান্নামটা তর্জন গর্জন শুরু করে দিবে। এক পর্যায়ে জাহান্নামের একটা অংশকে, জাহান্নামটা মনে করেন এইভাবে, জাহান্নামের একটা অংশকে আর একটা অংশ যায় খেয়ে ফেলে দিবে। জাহান্নাম হয়ে জাহান্নামের অন্য অংশকে খেয়ে ফেলবে।
এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুনু হাল মিম মাজিদ। জাহান্নামকে বলা হবে, তুমি কি পূর্তি হয়েছো? জাহান্নাম বলবে, না না না, আরো দেন, আরো দেন, আমারে আরো দেন, বাকি আছে নাকি? জাহান্নামী সমস্ত মানুষকে দেওয়ার পরেও জাহান্নামের মন ভরবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ভরছে কিনা, বলে ভরে নাই। এমন সময় আল্লাহর কুদরতি বাম পাওটা জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবে। আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে আল্লাহর কুদরতি বাম পাওটা যখন ঢুকাইয়া দিবে, জাহান্নাম তখন শান্ত হবে, বলবে, আল্লাহ আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। ওরে বন্ধুরে, আমি যেই কথা বলতেছি, তাহলে জাহান্নামে যেই তিনটা পয়েন্ট বলেছি, মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খিয়ানত করা, এনারা যাবে জাহান্নামের নিম্ন স্তরে। আর একটা বর্ণনায় নবী ঘোষণা করেন, আর একজন মানুষ মুনাফিক আছে, সেই মানুষটা ঝগড়া ফাসাদ লাগলে শুধুমাত্র ফাহিশা কথা আর গালাগালি করে, ওই মানুষটাও মুনাফিক। তাহলে বাঁচার উপায় আছে কিনা? নবী বর্ণনা করেন 5 নাম্বার, আমি নবী, আমার আদর্শ যদি ভালো না লাগে, আমার আদর্শের উপরে যদি মানুষ অটুট না থাকে, আমাকে আইনদাতা, আমাকে বিচারক হিসাবে যদি না মানে, তাহলে ওই মানুষটাও মুনাফিকে। সতর্ক হয়ে যাও। সিরাজগঞ্জের রাত থেকে বাবা নীলফামারী জেলায় এসে পা ধরে অনুরোধ করে যাব, রে বাবা, এখনো সময় আছে, এখনো সময় আছে, মরণের এখনো একটু বাকি আছে। কোন সময় মারা যাব এইটা আমি আপনি কবে তুমি হাই ডাক দেবে মরে, তোমারি আদর অহকলে, তোমারি বক্ষে গোমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। এখন মারা গেলে আপনি নেতা হন আর কর্মী হন, যত বড় মানুষ মারা যাক রে ভাই, যত মানুষ তাকে দেখতে আসবে রে মুসলমান, যত মানুষ দেখতে আসবে মরা মানুষের জন্য একটা স্লোগানই গায়। জোরে বলেন, কয়টা স্লোগান? শুধুমাত্র একটা স্লোগান, ওঠো 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 ময়না, ও ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আইসা আছে, ওঠো ওঠো ময়না, ও ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আইসা আছে। ওই পালকি খানা দেখিয়া রে ময়না, তোমার আদরের বিবি কাঁদিতেছে, ওঠো ওঠো ময়না, ও ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আইসা আছে। কষ্ট লাগে? একটু জোরে বলেন, ওঠো 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 ময়না, ও ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে। ওই পালকি খানা দেখিয়া রে ময়না, তোমার আদরের জাদু কাঁদিতেছে, ওঠো ওঠো ময়না, ও ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে। ঠিক নেবে ঠিক? 10 তলা 20 তলা কোটি কোটি টাকার মালিক হয়াও বাবা মৌতের হাত থেকে টাকা দিয়া যদি বাবা আজরাইলের হাত থেকে বাঁচা যাইত, আগে বাঁচত কারণ। ঠিক কিনা কোন? কারণ কারণের যে সম্পদ আল্লাহ দিছিল, এত সম্পদ গোটা দুনিয়ার কাউকে দেয় নাই, সে বাঁচছে। বাবা আমার দেশের কত মন্ত্রী, টাকার হিসাব নাই। আমাদের সিরাজগঞ্জের একটা এমপি ছিল, তো নাম বলতেছি না, ওনার মন্ত্রী না, উনি এমপি, তো অর্থ সম্পদের মালিক।
এত বেশি টাকা গল্প করতে গিয়া, মায়ের সঙ্গে কথা বলতে গিয়া, মা নাকি বলছিল শোনা কথা, একল দলিল চায়ের না, কোরআন হাদিসের কথা না। বলতেছে আচ্ছা বেটা, তোমাক আল্লাহ কত টাকা দিছে? বলতেছে মা, আমার টাকার হিসাব তুমি চাচ্ছ মা? বলে না বেটা, আমি হিসাব চাচ্ছি না, আসলে আল্লাহ তোমাকে দিছে কত? বলে মা, আমার সংসারে বহুত মানুষ, যত মানুষের জন্য বাদ পাক করো রে মা, আমার টাকা দিয়া যদি খড়ি যাবা বানাইতে, খড়ি বানায়া 6 মাস যদি খড়ি জ্বালায়া টাকা দিয়া খড়ি ধরা ধরায়া বাদ পাক করে খাওয়াইতা, আমার টাকা ফুরাইতে পারতা না। রহস্য করে কথাটা বলছে। ও মুসলমান, টাকা এত বেশি, যেদিন সে মারা যায় ঘরে বসে থাকান, ফোনে মানুষ ব্যবসা করে, কথা কন। যেদিন মারা যায়, আমার এক ছাত্র, আপনারা এখানে লেখছেন মান কি জানি না, হেড মৌলানা, ঠিক আছে, মূল কথা হলো যে নলসন্দা যে লেখছেন, আমি একটা হাই স্কুলের ধর্মীয় টিচার। আমার এক ছাত্র ওই কোম্পানিতে চাকরি করে, চাকরি করলে আমার একদিন বলতেছে, স্যার আমাদের স্যার যে মারা গেছে, যেই রাত্রিতে মারা গেছে সেই রাত্রিতেও 500 কোটি টাকা লাভ করিয়া রেখে মরে গেছে। ও মুসলমান, ওই গপ্প করার জন্য আসি নাই, যেই মানুষের এত টাকা আল্লাহ দিলেন ওই মানুষটা আর দুনিয়ায় নাই। সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে সব সারিয়া, কখন জানি যাইতে হবে সব। একটু জোরে বললেন, সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে সব সারিয়া, কখন জানি যাইতে হবে সব। প্রাণ পাখি যাবে যখন আমার চলিয়া, শূন্য খাসা রাগবে আমায় শোয়ায়া, শূন্য খাসা রাগবে আমার, লাস্টি আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনায়, আপন জনে কাঁদবে সবই আমি না থাকায়, আপন জনে কাঁদবে শুধু আমি না থাকায়। সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে সব, কখন জানি যাইতে হবে সব। পাড়া পড়শি একে একে আসিয়া দেখবে তারা মুখের কাফন সরায়া, ঠিক পাড়া পড়শি একে একে আসিয়া দেখবে তারা মুখের কাফন সরায়া, বরর পাতার গরম পানি
গোসল করায়া চিরবিদায় দেবেন কাফন পরায়া সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে সব কখন জানি যাইতে হবে সব। কষ্ট পাচ্ছেন? ওরে মুসলমান, আমার মা বোনদেরকে যে বিষয় বলতে চাইছিলাম সময় আমার হবে না, তবে একটা অনুরোধ করে যায় আমার নীলফামারী জেলার মা বোনদেরকে, কিশোরগঞ্জ থানার মা বোনদেরকে বলি, নয়নখাল ডাঙ্গার হাট আনোয়ারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার আঙ্গিনায় যারা এসেছেন মা, একটা কথা শুনে রাখো রে মা, আল্লাহর নবীর বিবি আমাদের জগৎ জননী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমি দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে আমাকে বিদায় হতে হবে। নবী গো, আমি আপনার কাছে অল্প কয়েকটা জিনিস চাইবো, আপনি আমাকে শেষ জীবনে দিবেন কিনা? নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তুমি আমাকে যেইভাবে আশ্রয় দিয়েছিলা, এই মক্কার বুকে সবচেয়ে তুমি ধনাঢ্য মহিলা, চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। গোটা আরব জাহানে যত মানুষের যত সম্পদ ছিল, তোমার একাই অত সম্পদ আল্লাহ দিয়েছিল, ওই সম্পদগুলো ইসলামের জন্য তুমি ব্যয় করে দিলে। খাদিজা রে, তুমি আমার কাছে জীবনে কোনো কিছু চাও নাই, বলো তুমি কি চাও? ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ জীবনে আমাকে দিবেন কিনা বলেন। বলে, খাদিজা রে, জীবনে কোনো কিছু তুমি চাইলা না, আজ তুমি চাইবা আমি দেব না, এমন নবী আমি না। তবে একটা কথা তোমারে বলি রে খাদিজা, এমন কোন জিনিস চাইবা যেটা আমার নাই? যদি নাও থাকে আমার আল্লাহর কাছ থেকে কাছে নিয়ে হলো আমি তোমাকে দেব, তোমাকে নিষ্ফল করব না। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোনো কিছু চাইব না। আপনি যেই রুমালটা ব্যবহার করেন, এই রুমালটা আমার মরণের পরে আমাকে কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবেন কিনা? নবী কান্দে ফেললেন, ডাক দিয়ে বললেন, খাদিজা, এমন জিনিস কেন চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুখে শুনেছি কবর ভয়ানক জায়গা, কবর এমন ভয়ানক জায়গা, ওই কবরে মানুষকে রাখলে কবর দুই পাশ থেকে কবর মানুষকে চাপা দিবে। নবী বর্ণনা করেন, একটা হাড় আর একটা হাড়ের মধ্য দিয়ে ঢুকে যাবে। নবী গো, ওই আযাব আমি সহ্য করতে পারবো না। আপনার রুমালটা যদি আমার শরীরে পেঁচানো থাকে, আপনার শরীরের সংস্পর্শ পাওয়ার কারণে ওই রুমালের বরকতে ওই কবর আমাকে চাপা দিতে সাহস করবে না। কি চিন্তা ভাবনা! আপনি আমার কবরের মধ্যে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিবেন। বলে, কেন? বলে, আপনার শরীরের সুঘ্রাণ কবরে থাকবে, তাহলে ওই কবরে কবর চাপা দিবে না। ওরে মুসলমান, যেই মানুষটাকে আমার আল্লাহ সালাম পর্যন্ত দিয়েছেন, আল্লাহু আকবার, সেই মানুষের চিন্তা ভাবনা, সেই মানুষের চিন্তা ভাবনা, আমি কবরে গেলে আমারও কেমন অবস্থা হবে, এই চিন্তা ভাবনা নিয়ে আমার আপনার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন পেরেশান হয়ে গেছে, জোরে জোরে কি বলা যাবে না, সুবহানাল্লাহ। ওরে বন্ধু, ওই কবরের পাশ দিয়া যাও, একটা বার হলেও চিন্তা ভাবনা মাথায় নিও। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, সমস্ত কাজ করব। কষ্ট পাচ্ছেন?
সমস্ত কাজ করার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরে আমাকে কবরস্থ করার পরে সাহাবীরা যখন চলে আসবে আপনি চলে আসবেন না, মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে, আপনি তাদের সওয়াল জবাবটা আমার সওয়াল জবের জবাবটা আপনি নিজের মুখে দিয়ে নবী বলেন সব কাজ হবে। মা বন্ধুরকে বোঝানোর বন্যা বলছি মা কষ্ট করে হলে লক্ষ্য করে কথাটা শোনরে মা। এমন সময় আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরাকে কবরে রাখছেন। রাখার পরে আল্লাহর নবী তাকায় দেখেন ওনার মুখটা আম্মা জানের মুখটা কেবলার দিকে করে, কেবলার দিকে থাকে না, উপরের দিকে উঠা যায়, সরাসরি উপরের দিকে উঠা যায়। নবী আমার চিন্তিত, আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ খাদিজার সঙ্গে এমন ব্যবহার কেন? আজ পর্যন্ত একেবারে শেষ সময় পর্যন্ত আমি খাদিজার উপরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, তুমি সন্তুষ্ট থাকো। তারপর মুখটা উপরের দিকে ওঠে। মুসলমান আল্লাহর নবী আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ খাদিজা জীবনে কি করে নাই? ওগো আল্লাহ আমি যখন কালেমার দাওয়াত দিতে গেলাম সর্বপ্রথম খাদিজা আমার কাছ থেকে কালেমা পড়েছে। আমি যত রাত্রিতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছি, যত রাত্রিতে বাড়িতে আসছি দরজায় একটা বার ডাক দিয়েছি খাদিজা বলে, দ্বিতীয় ডাক দেওয়া লাগে নাই। আল্লাহ আমি খাদিজাকে বলেছি খাদিজা যতবার আসলাম যত রাত্রিতে আসলাম কোনোদিন এক ডাকের বেশি দেওয়া লাগলো না, তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী দাওয়াত দেওয়ার জন্য রাত্রিতে বের হয়, কোন সময় কোন কাফের আমার নবীরে মারে, নবী ব্যথা তোর হৃদয়ে নিয়া শরীরটা জখম করে আমার দরজার কাছে এসে আমাকে ডাক দিবে, আমি যদি ঘুমায়া থাকি আমাকে ডাকতে ডাকতে নবী বেকার হয়ে যাবে, নবী কষ্ট পাবে। এই জন্য আমি খাদিজা রাত্রিতে ঘুমাই না, আপনার জন্য দরজার সঙ্গে পিঠ লাগায়া দাঁড়ায়া থাকি। যখন কমে চোখে আমার ঘুম এসে যায় জয়তুনের তেল আমি চোখের মধ্যে ঢেলে নেই, চোখের যন্ত্রণা শুরু হয়ে যায়। এইভাবে আমি আপনার জন্য সারা রাত জেগে থাকি। আল্লাহর নবী যখন গুহার মধ্যে বসে আছেন ইতিহাস জানেন লম্বা নয়, আল্লাহর নবীর কাছে খাদ্য পৌঁছে দিতেন আমার আম্মা জান খাদিজা দীর্ঘ 15টা বছর। মারহাবা কোন এক নয় দুই নয় 3500 ফিট উঁচু যে পাহাড়, ওই পাহাড়ে নবীর বিবি আম্মা জান উঠতেন। একদিন হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন খাদিজা রে তোমার জীবনের ভাগ্য খুলে গেছে, তোমার অত্যন্ত শুভ সংবাদ, তোমার সৌভাগ্য, তোমার জন্য একটা শুভ সংবাদ আছে রে খাদিজা। বলে কি শুভ সংবাদ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন। বলে খাদিজা রে এই মুহূর্তে আমার কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আল্লাহর নবীর কথা শুনে আম্মা জান খাদিজাতুল কুবরা কেঁদে দিয়েছেন, নারী জন্ম আমার সার্থক। আপনার পূর্বে আমি 2টা স্বামী গ্রহণ করেছিলাম, এরপরে স্বামী 2টা মারা যাওয়ার পরে আর স্বামী নিতে চাইছিলাম না, কিন্তু আপনার চরিত্র দেখে, আপনার মাধুর্যতা দেখে, আপনার আখলাক দেখে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলাম। এখন দেখতেছি আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করার কারণে আমার নারী জন্ম সার্থক হয়ে গেছে, আল্লাহ আমারে সালাম দিছে। আল্লাহর নবী ঘোষণা করেন জিবরাইলও সালাম দিয়েছেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না, আপনি দিয়ে দেন। জিবরাইলের সালামের জবাব কেমনে দিতে হয় ইয়া রাসূলুল্লাহ আমার তরফ থেকে আপনি দিয়ে দেন। আল্লাহর নবী বলেন আল্লাহ সেই খাদিজার মুখটা কেবলার দিকে কেন থাকবে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো ওরে জিবরাইল যাও যাও জানায়া দাও আমার
আমার নবী খাদিজাকে একলা ভালোবাসবে, আমি বুঝি ভালোবাসবো না? তা হবে না, তা হবে না। খাদিজার মুখটা কেবলার দিকে থাকবে না, খাদিজার মুখটা আমার আরশে আজিমের দিকে থাকবে। আমি খাদিজার দিকে তাকায় থাকবো, খাদিজা আমার দিকে তাকায় থাকবে। এটার জন্য খাদিজার মুখটা কেবলার দিকে দেব না। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান নবী কবরস্থ করার পরে কবরের পাশে দাঁড়ায় আছেন। নবীকে ডাক দিয়া বলেন, কেন দাঁড়ায় আসো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাবিব আমার, দোস্ত আমার, আপনি কেন দাঁড়ানো? বলে, মুনকার নকির আসবে, আমার খাদিজাকে কথা দিয়েছি, মুনকার নকির সওয়াল করবে, এর জবাব আমি দিয়ে দেব। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি খাদিজাকে ভালোবাসি, আর ওই খাদিজার কাছে মুনকার নাকির সওয়াল করবে, এটা আমি দেব না। কিয়ামত পর্যন্ত খাদিজার কাছে আমি মুনকার নকির পাঠায়া দেব না। জবান খুলে কি জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। ওরে আমার মা বোনেরা, আপনাদের কি অনুরোধ করি যে এই মানুষের কবরখানা এত ভালো হবে, আল্লাহ সালাম দিয়েছেন, তার মানে জান্নাতের সার্টিফিকেট উনি পেয়ে গেলেন, অথচ তার মনে কবর দিয়ে এত চিন্তা, এত ভাবনা, কবর নিয়ে এত টেনশন। আর আমার দেশের মানুষের কি হয়ে গেল? কোন দোকান থেকে সাহসের বড়ি কিনে খাইলো, কবরের কথা ওনাদের একটু মন গমায় না, কবরের কথা শুনে ওনাদের মন গলে না। এমন মানুষ আমাদের মধ্যে আছে কি নাই? খুব কষ্ট দিলাম। কবর বারবার আমাদেরকে ডাকতে থাকেন, কে যাও রে। কবরের ভিতরে মানুষ থাকে। ও মুসলমান, কবরের পাশ দিয়ে যদি আমরা হেঁটে যাই, পায়ের স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত ওই মানুষগুলো পায়। সুবহানাল্লাহ জোরে কোন। যখন আল্লাহ তার ভিতর রূহ দেয়, এইগুলো দেখতে পারে, এগুলো শুনতে পারে, ওই কবরবাসীরা ডাক দেয়, কে যাও রে। ও ভাই, আমার কবরের পাশ দিয়া বড় মুসিবতে আছি, কয় আমার বাড়িতে গিয়া, কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া বড় মুসিবতে আছি, কয় আমার বাড়িতে যায়া। তারা যেন দোয়া করে, আল্লাহর রাস্তায় দান করে, তারা যেন দোয়া করে, আল্লাহর রাস্তায় দান করে, সেই সওয়াব পাবো আমি কবরে বসিয়া। বড় মুসিবতে আছি, কয় আমার বাড়িতে যায়া। জোরে বলেন, কে যাও রে আমার কবরের পাশ দিয়া বড় মুসিবতে আছি, কয় আমার বাড়িতে যায়া। কত যোগ যোগ ধরে শুয়ে আছি এই কবরে, অন্তর পড়ে যায়, দেখিতে মনে চায়, কেউ তো দেখা দেয় না রে কাছে আমার আসিয়া। বড় মুসিবতে আছি, কয় আমার বাড়িতে যায়া। কে যাও রে ও মা আমার কবরের পাশ দিয়া বড় মুসিবতে আছি, কয় আমার বাড়িতে যায়া। ভয়াবহ কঠিন আযাব এই কবরের ভিতরে, বাঁচার কোনো উপায় নাই রে শত চেষ্টা করে। পিপাসায় প্রাণ যায়, পিপাসায় প্রাণ যায়, ছটপট করি হায়, পানি পানি করে জীবন যেতে চায় চলিয়া। বড় মুসিবতে আছি, কয় আমার বাড়িতে যায়া। জোরে, কে যাও রে ও ভাই আমার কবরের পাশ দিয়া বড় মুসিবতে আছি, কয় আমার বাড়িতে।
বিষাক্ত সাপগুলো দংশন করতে থাকে, চিৎকার দিয়া কাঁদি শোনে না কোন লোকে। আযাবের পর ওরে কবর বিষাক্ত সাপগুলো দংশন করতে থাকে, চিৎকার দিয়া কাঁদি শোনে না কোন লোকে। ভয়াবহ কবর দেশ, আযাবের নাই শেষ। ভয়াবহ কবর দেশ, আযাবের নাই তো শেষ। কে যাও আমার পাশ দিয়া হাসিয়া হাসিয়া, বড় মুসিবতে আসি কয় আমার বাড়িতে যায়া। দুই পাশের মাটি এসে সাবু দেয় কবরে, এক পাজর ঢুকে পড়ে আর এক পাজরের ভিতরে। আল্লাহু আকবার। দুই পাশের মাটি এসে সাবু দেয় কবরে, এক পাজর ঢুকে পড়ে আর এক পাজরের ভিতরে। আযাবের পর আযাব চলে, দাও দাও আগুন জ্বলে। আযাবের পর আযাব চলে, দাও দাও আগুন জ্বলে। কবর জীবনটা গেল আমার কাঁদিয়া কাঁদিয়া, বড় মুসিবতে আসি কয় আমার বাড়িতে যায়া। তারা যেন দোয়া করে, মাদ্রাসাতে দান করে, তারা যেন দোয়া করে, মাদ্রাসাতে দান করে। এই সওয়াব পাবো আমি কবরে বসিয়া, বড় মুসিবতে আসি কয় আমার বাড়িতে যাইয়া। খুব কষ্ট দিলাম। আচ্ছা, ঘরে বসে থাকার সময় আমার হে দুই রাহাবার কল, এই একটু পরে পরেই চা দেয়, আর এত সময় কথা কইলাম, হে রাহাবার দুই ডোক পাইলাম না রে। ও এখানে আছে বাবা, এত রাহাবার তারপরও চা নাই, তার দরকার নাই আপাতত। আপনারা কি কষ্ট পেলেন? ও মুসলমান, অনেক কথা ছড়ায়া নিছি, অনেক কথা বলার ইচ্ছা থাকলেও এখন গরির দিকে তাকায় দেখি আর তো কুলয় না। বা না, রাগ বড় না, এখনকার একটা মানে অন্য দিনের তিনটা কথা বলেন, ঠিক না বা ঠিক? এজন্য বাবা আর না। এ চার মধ্যে তিনটা মশা পড়া শেষ। দেখেন হুজুর, ঠিক না ঠিক না ব্যাঠি? দিতে দেরি পোকা পড়তে দেরি না। লা ইলাহা, জবান খোলে না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, লম্বা নয় লম্বা নয় আর কথা নয়। আল্লাহ যদি কোনোদিন এই নীলফামারীর এই এলাকার কিশোরগঞ্জে যদি ভাতের বরাত রাখে, অন্যদিন বলা যাবে। আর যদি আল্লাহ ভাগ্যে না রাখে, এখানকার একজন মানুষকেও আমি চিনি না। আপনারা কি চেনেন? কথা কন। আল্লাহ যোগসূত্রের কারণে এত দূর নিয়ে এসেছে না। এই জন্যে বাবা, যদি আল্লাহ বাঁচায় রাখেন, পরে বলা যাবে দেখতে দেখতে রাত একটার পার দিয়ে চলে যাবে, একটার মধ্যেও শেষ করতে পারতেছি না বাজানা। আর লম্বা করা যাবে না, লম্বা করা যাবে না। যদি কোনো মানুষ কোরআনুল কারিমের মধ্যে কোরআনের মাহফিলে বসে, 1 ঘন্টা বসে কোরআনুল কারিমের ইবাদত, কোরআনের কথা শোনেন, কোন কোন বর্ণনা আছে 1 মিনিটে, 1 ঘন্টা কোরআনের আলোচনা শুনলে 50 বছর নফল ইবাদত করলে যত সওয়াব, অত সওয়াব আল্লাহ তারা আমল নামায় দিয়ে দেয়। কিন্তু বাবা, যে জিনিসের লাভ বেশি ওই জিনিসের ক্ষতি বেশি। যদি এই মাহফিলের কারণে আপনার মতো মানুষের ফজরের নামাজ কাজা হয়ে যায়, ফজরের নামাজ যদি
কাজা হয়ে যায়, আপনি 50 বছর পর্যন্ত মাহফিল শোনা ফজরকে ট্যাগেল দিতে পারবেন না। কথা কন ঠিক না ঠিক? এই জন্যে বাবা লম্বা নয়, আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো। গজলের মধ্যে কথাটা আমি বলে দিয়েছি রে মুসলমান, আপনারা যথেষ্ট পরিমাণ আপনাদের এলাকার মানুষ মাদ্রাসার প্রতি নজর আছে, ভালো মাদ্রাসার প্রতি আপনাদের নজর আছে। দূর থেকে এসেছি বাবা, আপাতত আমি মুসাফির। আল্লাহর নবী ঘোষণা করেছেন 3 জন মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, এর মধ্যে একজন মুসাফির। আমি গুনাহগার মানুষ, আমার মতো গুনাহগার মানুষ এই মাহফিলে আর একজন আছে বলে আমি বিশ্বাস করি না। তারপরেও বাবা রাসূলের কথা অনুযায়ী আমি মুসাফির দোয়া করলে আল্লাহ কবুল করেন। এই জন্য আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, টাকা দেখে এই মাদ্রাসাখানা আপনাদের দিকেই তাকায়া আছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবীর ঘর, এটা হলো মাদ্রাসা। সুতরাং মাদ্রাসার জন্য আপনারা যে যেটা পারেন, অনুরোধ করি যদি আপনাদের কাছে অর্থ থাকে, টাকা থাকে, আমার কাছে আসবেন। আর যদি মুসলমান মনে করেন মাদ্রাসার ছেলেদেরকে আপনাদের কাছে পাঠায়া দেব, আপনাদের কাছে ওনারা রুমাল নিয়ে চলে যাবে, মনে ইচ্ছা করে যা পারেন ওটাই রুমালের মধ্যে ঢুকায়া দিবেন, নিয়ত করে দিবেন আল্লাহ এই বিপদ উদ্ধার করো, এই কাজটা করো, আমার আল্লাহ নিয়াত খানা পূর্ণ করে দেবেন। মাদ্রাসার ছোট্ট ছোট্ট ভাইয়েরা আমার, আপনারা নেবে যান। আপনাদের কাছে যদি টাকা থাকে, আমার দাবি আছে, অনুরোধ করব একজন মানুষ 10 খণ্ড টাকা না দিয়ে যাবেন না, না দিয়ে যাবেন না। দাদির জন্য দোয়া করবেন আর আমার ছেলের জন্য। নাম কি ভাই তোমার? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। তুমি ছোট মানুষ, তোমার আবার সওয়াল আছে ভাই। মিজানুর রহমান, আল্লাহ ছোট ভাই 1000 টাকা দিয়ে আল্লাহ দোয়া চায়, ওনার নিজের গোষ্ঠী আত্মীয় স্বজনের গোষ্ঠীর যত মাইয়াত অন্ধকার কবরে চলে গেছে, কবরগুলা বাগে জান্নাত বানাও। সকলেই সমস্যরে বলে না আমিন। আমার নাম আবুল বাশা। আবুল বাশার আমার আব্বা এখানে আছে। এই কবরে আল্লাহ নবী ঘোষণা করেন যে এলাকায় মাহফিল হয় ওই এলাকার কবরবাসীদেরকে ছুটি দেওয়া হয়। ওই মানুষগুলা চতুর্দিকে দাঁড়ায় যায়। আবুল বাশার ভাই 1000 টাকা দান করে দেওয়া যায়। এইখানে আব্বা শোয়া, আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানায়া দাও। সমর্থন দিয়ে বলো না আমিন। বেশি সময় নেব না ভাই, ওই ছেলেরা রুমাল নিয়ে আসলেই মোনাজাত দিয়ে চলে যাব, আর কথা বাড়াবো না। আপনারা মোনাজাতে শরীক হয়ে যাবেন। সর্বমোট মিলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এই জন্যে তাড়াতাড়ি আসেন। ওরে বন্ধু, যে যদি এখানে দিতে চান হাতটা ধরে যাবে না, আর যদি রুমালে দিতে চান দিবেন রে ভাই। মাদ্রাসার প্রতি আপনাদের ভালোবাসা থাকার কারণে দেলোয়ারা বেগম মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন, ছোট্ট ছোট্ট ছেলেরা মা বোনদের কাছে যাবে। আমার মা বোনেরা, আপনাদের ব্যাপারে আজকে আলাদা কোনো কথা বলতে পারি নাই। ভালো স্ত্রী হওয়ার জন্য 4টা গুণ। আপনারা 5টা কাজ করলে স্বামীর মনটা খারাপ হয়ে যায়, আর স্বামীর মনটা খারাপ হয়ে